সিরিজ বাঁচানোর মিশনে কাল চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। সিলেটের হতাশা ভুলে চট্টগ্রামে পজিটিভ ক্রিকেট খেলতে চায় টাইগাররা, আর প্রত্যাশার চাপ না নিয়ে মাঠে পরিকল্পনার বাস্তবায়নই মূল লক্ষ্য বলে জানান সফরকারী অধিনায়ক ক্রেগ আরভিন। চট্টগ্রাম থেকে কাজী অন্তরের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহান পাপন। সম্প্রতি ব্যাটিং ব্যর্থতায় নাজেহাল টিম টাইগার্স। সিলেটে রান খরাই পুড়েছেন নাজমুল শান্তদের ব্যাট। ওপেনিং পেয়ারে ব্যর্থ মাহমুদুল জয়রা। মিডল অর্ডারেও নেই ধারাবাহিকতা। চট্টগ্রামে শেষ অনুশীলনে তাই আলাদা আলাদা করে প্রত্যেক ব্যাটারকে বুঝিয়ে দেয়া হলো তাদের দায়িত্ব। অনুশীলন শেষে প্রেস কনফারেন্সে এলেন টাইগার্স বস ফিল সিমন্স। বললেন, শেষ টেস্টে ইতিবাচক খেলা আর ফলাফল দুটোই চান তিনি। আমরা পজিটিভ ক্রিকেট খেলতে চাই। আমরা জানি আমাদের কি করা উচিত। আগের টেস্টে ছেলেরা অপ্রত্যাশিতভাবে উইকেট ছুড়ে দিয়ে এসেছে। আমাদের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনাও হয়েছে। সবাইকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা ঘুরে দাঁড়াতে চাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। চট্টগ্রাম টেস্টে পাওয়া যাচ্ছে না নাহিদ রানাকে। এই পেসারের গতি মিস করবেন সিমন্স। হেড কোচ বললেন, রানা ছাড়াও প্রতিপক্ষকে টাফ টাইম দেওয়ার সামর্থ্য হাসান মাহমুদ, খালেদ সাকিবদের আছে। ম্যাচের দিন সকালেই ঠিক করা হবে একাদশ। রানাকে মিস করব অবশ্যই, তবে কোয়ালিটি পেসার আমাদের আছে। উইকেট যেমনটা দেখলাম তাতে ব্যাটিং ফ্রেন্ডলি মনে হলো। 3 পেসার 2 স্পিনার অথবা 3 স্পিনার 2 পেসার এমনটাও হতে পারে। ম্যাচের দিন উইকেট দেখে সেটা নির্ধারণ করা হবে। বাংলাদেশ যখন সিরিজ বাঁচাতে মরিয়া, জিম্বাবুয়ে তখন নির্ভার। ভর দুপুরে অনুশীলনে এসে উইকেটটাই আগে দেখলেন সফরকারী অধিনায়ক। নেট সেশনের আগে সংবাদ সম্মেলনে ক্রেগ আরভিন বললেন, সিলেটের স্বাভাবিক খেলাটাই খেলতে চান চট্টগ্রামে। অতিরিক্ত প্রত্যাশা চাপ হয়ে যায়। আমরা সেদিকে যেতে চাচ্ছি না। যেটা করতে হবে তা হলো পরিকল্পনা অনুযায়ী খেলা। বাংলাদেশ তাদের পরিকল্পনায় পরিবর্তন আনবে, সেটাই স্বাভাবিক। আমরা তৈরি মাঠে খেলার জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ অথবা সিরিজ মানেই টাইগারদের জন্য থ্যাঙ্কসলেস জব। তবে এবার উল্টে গেছে পাশার দান। সেই জিম্বাবুয়ে পর্বত হয়ে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের সামনে। নানান হিসাব নিকাশ আর প্রস্তুতি সব শেষ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রয়োজন জয়, আর জিম্বাবুয়ের দরকার ন্যূনতম ড্র। 5 দিনের এই ম্যাচে যে দল এগিয়ে থাকবে ব্যাটে বলে শেষ হাসিটা অপেক্ষা করছে তাদের জন্যই। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।